নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের 34তম অর্থাৎ 34 নম্বর ভিডিওতে আমি আপনাদের আবার একবার স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় তৈত্তিরীয় উপনিষদ। এই উপনিষদটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এটি খুব সাজানো গোছানো এবং সুন্দরভাবে ভাগ ভাগ করে রচিত। তো এর প্রথমে একটি শান্তি মন্ত্র আছে, সেটি আমরা হয়তো বহুবার শুনেছি, সেই জন্য প্রথমে তার অর্থটা বলে রাখতে চাই, যে সংস্কৃত বলে হয়তো অর্থটা আমাদের জানা নেই। ওম সহনাববতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। অর্থাৎ যিনি শিক্ষা দিচ্ছেন এবং যিনি শুনছেন, মানে এই উপনিষদ যিনি বলছেন এবং এই উপনিষদ যিনি শুনছেন, ব্রহ্ম যেন তাদের উভয়কেই সমানভাবে রক্ষা করেন এবং সমানভাবে এই যে বিদ্যা চর্চা তার ফল দান করেন, অর্থাৎ বিদ্যা দান করেন, সমানভাবে তাদের সামর্থ্য দান করেন যাতে তারা এই বিদ্যাকে ধারণ করতে পারে, এবং তারা যেন পরস্পরের মধ্যে কখনো বিদ্বেষ না করে এবং ত্রিতাপের শান্তি হোক। এই হচ্ছে এই মন্ত্রের অর্থ। উপনিষদের বিষয়বস্তুর মধ্যে যদি যাই, তাহলে এখানে একটি খুব ইন্টারেস্টিং জিনিস আছে। সেটি হচ্ছে এই যে ব্রহ্ম নিয়ে এত আলোচনা এবং ব্রহ্মজ্ঞ যিনি হন তিনি কি পান তাই নিয়ে এত আলোচনা, এখানে একজন সত্যি সত্যি ব্রহ্মজ্ঞের বক্তব্য আছে। যে ত্রিশঙ্কু নামে একজন ঋষি, তিনি যখন ব্রহ্মজ্ঞান লাভ করেন তখন তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে আমি হচ্ছি সংসার বৃক্ষের প্রেরয়িতা, পর্বতপৃষ্ঠের ন্যায় সমন্বিত আমার কীর্তি, আমি পরম ব্রহ্মে আত্মভাবাপন্ন বলিয়া তাহার দ্বারা পবিত্র হইয়াছি। সূর্যে যেমন অমৃত, আমিও সেই রকম শোভন অমৃত। আমি দীপ্তিমান ব্রহ্মরূপ ধন, আমি উত্তম মেধাসম্পন্ন, আমি অমৃত, আমি অক্ষয়। মানে ব্রহ্মজ্ঞান যখন হয়েছে তখন তিনি কি বুঝেছেন তিনি এইটা বলছেন, এবং যা বলছেন হিন্দু ধর্মের দিক দিয়ে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ধর্মের দিক দিয়ে তা ভয়ঙ্কর কথা। তিনি বলছেন আমি সংসার বৃক্ষের প্রেরয়িতা। সংসার বৃক্ষের প্রেরয়িতা মানে তো সৃষ্টিকর্তা। সেই যে উল্টোনো অশ্বত্থ গাছ, যার মূলটা উপরের দিকে, সেই মূলটা এসেছে কোথা থেকে? সেই মূলটার এসেছে সৃষ্টিকর্তার থেকে, শুরু হয়ে মূল এসে গাছের মধ্যে ভাগ হয়ে গেছে। তিনিই সৃষ্টিকর্তা, তাঁরই কীর্তি সব থেকে উচ্চ। এই যে আমি করাটা, এটা শুনলে লোকে কি বলে? লোকে বলে ছি, তো অহংকার, এ আবার কি? বলো তুমি কিছু নয়। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে আমি ব্রহ্ম। আমি কিছু নয় কি করে হই? আমি তো সব। আমি যদি ব্রহ্ম হই, ব্রহ্মই যদি সব, তো আমি তো সব। আমি কিছু নয় কি করে হই? তো ঋষির যখন ব্রহ্মজ্ঞান হয়েছে, ঋষিও কিন্তু সেটাই বলছেন যে আমি সব, আমি মহান, আমি সৃষ্টিকর্তা, আমি পালনকর্তা,
আমার মৃত্যু নেই, আমি অমৃত, আমি অক্ষয়, আমি সব। তো এখানে একটি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এইটি যে সত্যি সত্যি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন এমন একজনের স্টেটমেন্ট এখানে আছে। লাভ করে তিনি কি বলেছিলেন বলতে পারেন, এইটি হচ্ছে উপনিষদের ব্রেকিং নিউজ। তৈত্তিরীয় উপনিষদে আরেকটি জিনিস আছে, সেটি হচ্ছে তাকে মহাবাক্য বলে। মহাবাক্য মানে হচ্ছে সেই বাক্য যা ব্রহ্ম বিষয়ক, অর্থাৎ কিনা ব্রহ্ম কি, ব্রহ্ম কেমন, এই সম্বন্ধে যদি কোনো বাক্য থাকে, সেন্টেন্সে যদি ব্রহ্ম সম্বন্ধে বলা থাকে, তাকে মহাবাক্য বলা হয়। তো তেমন একটি মহাবাক্য তৈত্তিরীয় উপনিষদে আছে, সেটি হচ্ছে সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। অর্থাৎ কিনা ব্রহ্ম সত্যস্বরূপ, জ্ঞানস্বরূপ এবং অনন্ত স্বরূপ। অর্থাৎ কিনা তিনিই সত্য, তিনিই জ্ঞান এবং তিনিই অনন্ত। বিস্তারিত ব্যাখ্যার মধ্যে আমরা যাব না। ব্রহ্ম সম্বন্ধে বাক্য এবং মহাবাক্য উপনিষদে আছে, এইটি আমাদের জানলে চলবে। তারপরে উপনিষদের ঋষি আলোচনা করছেন যে এ তো একজন ঋষি জেনে গেছেন ব্রহ্ম কাকে বলে, তার তো হয়ে গেছে, এখন আমরা তো জানতে পারিনি, আমরা কি করে জানতে পারবো যে ব্রহ্ম কাকে বলে। তো উনি বলছেন যে যা দেখা যায় তার থেকে ক্রমশ যা দেখা যায় না তার মধ্যে আমাদের যেতে হবে। যেটা ঠাকুর রামকৃষ্ণদেব খুব সরল ভাষায় বলে গিয়েছিলেন যে যারা যারা তীর চালাতে শেখে, মানে তীরন্দাজি শেখে, তারা প্রথমে একটা মোটা দড়ি নিয়ে তাতে তীর মারা প্র্যাকটিস করে, তারপরে দড়িটাকে আরও সরু করে, আরও সরু দড়ি, আরও সরু দড়ি করতে করতে সুতো, এইরকম করে মানে তারা আরও মানে এইভাবে অভ্যেসটা হয় আর কি। মানে প্রথমে মোটা দড়ি থেকে সরু দড়ি, তো এও সেরকম যে প্রথমে স্থূল, তারপরে সেখান থেকে ধীরে ধীরে আরও সূক্ষ্ম, আরও সূক্ষ্ম। তো ঋষি বলছেন যে সব থেকে স্থূল কি, সেটা হচ্ছে অন্নময় যে জগৎ। অন্ন মানে কি বলবেন, মানে এই যে পৃথিবী থেকেই বলা হচ্ছে অন্ন, পৃথিবী থেকে যা কিছু উৎপন্ন হয় এবং পৃথিবী যা কিছু দিয়ে তৈরি, সে সবই অন্ন। মানে মাটিও অন্ন, আর মাটি থেকে যা উৎপন্ন হয়, ধরুন ধান, চাল, ভাত, ডাল, সবই অন্ন। আমাদের শরীর কিন্তু আসলে এই অন্ন দিয়েই তৈরি। ভেবে দেখুন, যত রকম শরীর আপনি দেখেন সবই কিন্তু এই অন্নের বিকার। বিকার মানে হচ্ছে বিভিন্ন রূপ। তাহলে এই হচ্ছে আমাদের অন্নময় জগৎ। কিন্তু এর ভেতরে একটি প্রাণময় জগৎ আছে, তা কিন্তু এই অন্ন থেকে তৈরি নয়, তা প্রাণ দিয়ে তৈরি। আবার প্রাণময় যে জগৎ, তার ভিতরে একটি মনোময় জগৎ আছে, তা মন দিয়ে তৈরি। আবার মনোময় জগতের ভেতরে একটি বিজ্ঞানময় জগৎ আছে, বিজ্ঞানময় জগতের ভেতরে একটি আনন্দময় জগৎ আছে। আনন্দময়ের পরে কিছু নেই, কিছু নেই মানে ব্রহ্ম আছেন, কিন্তু ব্রহ্ম তো কিছু নন, কাজী তাকে ওই রকম করে বর্ণনা করা যায় না। আনন্দময় গিয়েই শেষ। তো কিভাবে, এটা কি আমরা শুধু শুনে মুখস্থ করে নেব? ঋষি বলছেন তা কেন। বরুণ ঋষির পুত্র ভৃগু বাবার কাছে গিয়ে বললেন যে আপনি তো ব্রহ্মজ্ঞানী, আপনি আমাকে ব্রহ্মজ্ঞান শেখান। তখন ভৃগু বললেন যে তুমি ধ্যান করো, তুমি তপস্যা করো। তার মানে কি, তুমি চিন্তা করো, তুমি নিজে বুঝতে চেষ্টা করো। তা ভৃগু তখন ধাপে ধাপে এই জিনিসই বুঝলেন যে এই অন্নময় জগতের ভিতরে মনোময়, প্রাণময়, প্রাণময়ের ভিতরে মনোময়, মনোময়ের ভিতরে বিজ্ঞানময়, আরও সূক্ষ্ম, আরও সূক্ষ্ম, আরও সূক্ষ্ম করতে করতে শেষকালে যখন আনন্দময়ের পরে যখন পৌঁছলেন, তখন আর তিনি বলতে পারছেন না যে কি। যার জন্য রামকৃষ্ণদেব খুব সুন্দর বলেছিলেন যে ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হয়নি,
তার মানে হচ্ছে উচ্ছিষ্ট মানে হচ্ছে এঁটো এঁটো, মানে আমরা মুখ দিয়ে যদি কিছু খাই তাহলে সেই জিনিসটা এঁটো হয়ে যায়। তো ব্রহ্ম যে কি সেটা যেহেতু কেউ কখনো বলতে পারেনি, সেইটাকে উনি ওরকম সুন্দর করে বলেছিলেন যে ব্রহ্ম কখনো এঁটো হয়নি। তো সেটা শুনে বিদ্যাসাগর মশাই খুব খুশি হয়েছিলেন যে বাহ, আজকে একটা নতুন কথা শিখলাম যে ব্রহ্ম কখনো এঁটো হয়নি। যাই হোক, বড় বড় মানুষদের বড় বড় ঠাট্টা, তাদের ঠাট্টাটাও এত গভীর যে ঠাট্টা বুঝতেও 5 মিনিট সময় লাগে। এই উপনিষদের একদম শেষে এসে ঋষি বলছেন, আমি অন্ন, আমি অন্ন ভোক্তা এবং আমি সংযোজন কর্তা। অর্থাৎ কিনা অন্নও আমি, অন্ন যে ভক্ষণ করে, যে খায়, সেও আমি, এবং এই দুইয়ের মধ্যে যে সংযোগকর্তা সেও আমি। মানে সবই যে ব্রহ্ম সেইটা বোঝানোর জন্য বলছেন। এবং বলছেন আমি অমৃত স্বরূপ, এই জগৎ আমার থেকেই উৎপন্ন, এই জগৎ আমাতেই প্রতিষ্ঠিত আছে। সূর্যের ন্যায় জ্যোতিস্বরূপ সপ্রকাশ আমি সমগ্র জগৎ রূপে অভিব্যক্ত আছি। যেরকম সূর্যের আলোতে আমরা সব কিছু দেখতে পাচ্ছি, সেই রকম এই জগৎ মানে আমার দ্বারাই আলোকিত আছে। ইহাই উপনিষদ। যিনি এই উপনিষদ জানেন তাহার যথোক্ত ফল লাভ হয়। উপনিষদ মানে হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান বা বিশেষ জ্ঞান, যা বলবেন। তো সে কি সেই বিশেষ জ্ঞান? না, আমি সব হয়েছি, আমি সেই সৃষ্টিকর্তা, আমি পালনকর্তা, আমি ধ্বংসকর্তা, মানে আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমি সব দেবতা, এই জগৎ আমারই সৃষ্টি, আমি সেই জগৎ। এই হচ্ছে সেই বিশেষ জ্ঞান, এই উপনিষদ। এই উপনিষদ যিনি জানেন তিনি যেরকম ফল বলা আছে সেরকম ফল পান। তো এখানেই তৈত্তিরীয় উপনিষদ শেষ। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের এই পর্ব এখানেই শেষ। আপনি ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন। পরের উপনিষদের আলোচনা পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।